হ্যালো গাইস, আজকে এই রবিবার আজকে আমাদের পিকনিক। তো পিকনিকে সবাই আস্তে আস্তে আসছে। তো আমরা প্রথমে চলে এসেছি। এখানটার পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে গাছ আর গাছ, খুব সুন্দর গাছ। এই দেখুন লেবু গাছ। পিকনিকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন, খুব সুন্দর লাগবে। আজকে অনেক ধরনের অনুষ্ঠান আজকে আমাদের পিকনিকে থাকবে। তো আজকে একটু ওয়েদারটা খুব মেঘলা, কিন্তু সুন্দর ওয়েদার, খুব ঠান্ডা নেই। হয়তো বৃষ্টি হতে পারে, তবে রোদ হয়তো আসবে। নেবে কম কম করে সব নেবে, যেরকম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম, এই কটা আনলে হবে। পুরো পুরো গাছ, সারা বাগানটা পুরো একদম পুরো ভর্তি হয়ে আছে। কি দারুণ গাছে ফলনটা একবার দেখুন, খুব সুন্দর পেয়ারা হয়ে আছে। হ্যাঁ দেখেছি তো। হ্যাঁ এটা আমি বাড়িতে নিয়ে যাবো। কত বড় পেয়ারা দেখুন। হালকা হালকা ঠান্ডা ওয়েদার, একটু শীতের আমেজ তো আছে। সবচেয়ে বড় কথা, আজকে ওয়েদারটা এমন করে রেখেছে, ঠিক পারফেক্ট, মানে একদম পিকনিকের ওয়েদার বলবো না, কিন্তু ভালোও লাগছে, খুব প্রচন্ড ভালো লাগছে। আমাদের পিকনিক এবার চালু হবে, সবাই আসছে এক এক করে। দেখা যাক, আমাদের ছোট বুনি চলে এসেছে। বুনি আমাদের সঙ্গে শুধু পেয়ারা গাছে উঠছে, ওর কোথায় কি আছে, সবেদা গাছের আটা মুছছে আমার গায়ে। ডাক্তার তারপরে গেছি সঙ্গে আমাদের পিকনিকের, আজকে পিকনিকের উদ্যোক্তা এলাকার ডাক্তার, সবার 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 কাকা, আর কি সবার অম্লান দা। আরে তাকাবে তো, একটু তাকাবো অন্তত। এত সুন্দর মনোরম ওয়েদার, কি বলবো ফ্রেন্ড। এই ছোট্ট বেগুন গাছে অনেক বেগুন ধরেছে, ছোট ছোট বেগুন, ফুল আছে অনেক, নতুন বেগুন হবে। ওর অনেক বেগুন তোলাও হয়ে গেছে খাওয়ার মতো। এইখানে অত বেগুন নেই, সব বেগুন গাছ দেশি বেগুন, কিন্তু এগুলো সব দেশি বেগুন, সব দেশি বেগুন। ছোট ছোট বেগুন হয়েছে, আরো বাড়বে। দেখুন দেখুন আপনারা বেগুন। ফ্রেন্ড দেখুন কি দারুণ, ছোট্ট একটা নারকেল গাছে কিভাবে না ডাব নারকেল ফলেছে, শুধু আপনারা দেখুন। এই দেখুন, আজকে আরেকটা অভিযান বন্ধুরা, আজকে আরেকটা অভিযান, ডাব নারকেল পাড়া চুরি করা বলা যায়। এখনো মালিককে কিছু বলা হয়নি, বলবো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও বানানো যায়। ভালোবাসা আমাদের দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনাদের ভালোবাসা ছাড়া সবাই অপূর্ণ। আমরা এগোতে পারবো না। আমাদের সেই উদ্যোক্তা ডাক্তারবাবু এখন নারকেল নারকেল হ্যাঁ সার্জারি। একদম এই টেকনিক্যাল নলেজটা একটু থাকা দরকার, তাই না? এটাও কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, এটাও টেকনিক। অবশ্যই, ডাব কাটো আর মানুষের ঠ্যাং কাটো। তুমি কেটেছো, স্যার কেটেছে, দেখো এরকম আকাশ পাতাল তফাৎ হয়। ঠিক আছে, ওটাই তো টেকনিক। আমি কি বলছি, আমি কি এখন সবাই নারকেল খেতে ব্যস্ত। বাহ, কেমন রস? ডাবের রস না তালের রস? ডাবের রস না তালের রস? ডাবের রস না তালের রস? তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়। আমাদের আরেকজন সদস্য আসছে, নিজের শুভ আগমন জানাচ্ছে, আর মুখে কি মিষ্টি হাসি। আরে বাপ রে বাপ, মুখে সেই এক গাল হাসি নিয়ে
আমাদের আরেকজন বন্ধু, আরেকজন সদস্য, সব অভিযানে থাকবে, আরো আস্তে আস্তে আরো বাড়বে আমাদের। ফ্রেন্ড দেখুন সবাই, হ্যাঁ, এই যে সেই ডাক্তারবাবু এখন স্টোভ নিয়ে জ্বালাতে পারছে না। যে স্টোভের যে গর্তটা যেখান দিয়ে আগুন বেরোয় সেটা খুঁজে পাচ্ছে না, সবাই মিলে খোঁজার চেষ্টা করছে। আমাদের 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 ডাক্তারবাবু প্রচেষ্টা অসফল হওয়ার পরে আমাদের চ্যানেলের পিন্টুদা দাঁত দিয়ে এটাকে এবার যখন হবে একটুখানি তখন রান্না বান্না এখন অন্য প্রসেস। আমাদের অনুপমদা রাঁধুনি ভালো রান্না করে দিদি। আমাদের যাবতীয় যত রকম পিকনিক প্রোগ্রাম থাকে ওনার প্রত্যেকটা রান্না বান্নার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া থাকে। আর উনি যথেষ্ট সুন্দর রান্না করে, যথেষ্ট ভালো রান্না করেন। দেখুন সব কিছু জোগাড় করে এখন পকোড়া চাপিয়েছেন। পকোড়াটার দিকে তাকান, পকোড়া ভাজা চলছে আমাদের। পকোড়া মাংস ম্যারিনেট করার পরে আবার একটু ধনে পাতা দিলে, ধনে পাতাটা ওনার মনে হয়েছে একটু কম আছে। পকোড়া রান্না চলছে এখন। অনেক আরে মা এর পকোড়াটা দ্বিতীয়বার ভেজে নেওয়া হচ্ছে। এখন আমুদি ফ্রাইয়ের জন্য, আমুদি মাছ ফ্রাইয়ের জন্য এই যে আমাদের শেফ এখন মাছটাকে মাখিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। আদা রসুনের পেস্ট, নুন, হলুদ সব কিছু দিয়ে সুন্দরভাবে আমাদের শেফ এটা মাখিয়ে নিচ্ছে। সবাই দেখুন খুব সুন্দরভাবে। আরে প্রথমবার সকালে এখন এখন নেক্সট আইটেম দই ভেটকি, যেটার প্রিপারেশন চলছে। এখন দেশি মুরগির মাংস রান্না হবে। পিকনিকের মাঝখানে আমাদের স্টোভ খারাপ হওয়ার জন্যে আবার
কিছুক্ষণ রান্না বন্ধ ছিল, তারপরে ইটের উনুন তৈরি করে আবার রান্না স্টার্ট করে দেওয়া হয়েছে। ও এই তো আগুন চলে গেছে, তবে একবার পাশে আবার সেই যায় মারবে কে না ভাই লিঙ্গে লিঙ্গ না আগুন পাওয়ার জন্য আগুন করছে। আরে বাবা নাড়াতে হবে। ভালো মাংস না দেখেই মনে হচ্ছে, তাই না? সাদা ফ্যাট ফ্যাট করছে না কিন্তু একটা লোভ লোভ লাগছে, পিসিদা কেন একটা লোভ লোভ লাগছে জানো? হ্যাঁ ও পিসিদা কেন হালকা আছে। এটা দম দিয়ে রাখবে, মাংস কথা চলছে। এইটা এটা আমি অলরেডি দমে দিয়ে আবার ভিডিও কেন আমার মাংস সিদ্ধই হলো না, 3 ঘন্টা ধরে মাংস বসে আছে। কিন্তু আগের বারে বাড়া বিদেশি আরো শক্ত হয়ে গেছে মাংস, বাট ও সরি আমি বললাম আগের দিনে যে কয়লার ছিল, বাট Oh, clap,